হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা যারা WBSSC গ্রুপ সিডির এক্সাম দেবে, তো তোমাদের জন্য আজকে বাছাই করা কিছু ইতিহাস, আমরা জিওগ্রাফির কোশ্চেন দিয়েছি, পশ্চিমবঙ্গের ভূগোলের রিলেটেড কোশ্চেন আমরা আলোচনা করেছি অলরেডি। আজকে আমরা ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন শেষ মুহূর্তের জন্য, যেগুলো ইম্পর্টেন্ট, সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন। কলকাতায় ফোর্ট উইলিয়াম নির্মাণকারী ব্রিটেনের রাজার নাম কি? বলো দেখি। কলকাতায় ফোর্ট উইলিয়াম নির্মাণকারী ব্রিটেনের রাজার নাম, কোন রাজা ফোর্ট উইলিয়াম নির্মাণ করেছিল কলকাতায়? চার্লস, মানে প্রথম চার্লস, দ্বিতীয় উইলিয়াম, দ্বিতীয় চার্লস, না হচ্ছে তৃতীয় উইলিয়াম? সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, তৃতীয় উইলিয়াম। তারপর 2 নম্বর কোশ্চেন। 1857 সালের বিদ্রোহের নিম্নলিখিত কোন প্রধান কেন্দ্রটি 1857 সালের সেপ্টেম্বরে বিদ্রোহী বাহিনীর কাছ থেকে পুনরায় দখল করা হয়েছিল? 1857 সালের বিদ্রোহের নিম্নলিখিত কোন প্রধান কেন্দ্রটি 1857 সালের সেপ্টেম্বরে বিদ্রোহী বাহিনীর কাছ থেকে পুনরায় দখল করা হয়েছিল? বোম্বে, দিল্লি, সুরাট, না হচ্ছে মাদ্রাজ? সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি, দিল্লি। দিল্লি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন। ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়া পলিটিক্স গ্রন্থটি কোন কংগ্রেস সভাপতির রচনা? ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান পলিটিক্স গ্রন্থটি কোন কংগ্রেস সভাপতির রচনা? দাদাভাই নৌরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গান্ধীজি, না হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি? সঠিক অ্যান্সার অপশান নাম্বার ডি, উমেশচন্দ্র ব্যানার্জি। তারপর 4 নম্বর কোশ্চেন। কোন মুঘল সম্রাট শিবাজিকে গৃহবন্দী করেছিলেন? কোন মুঘল সম্রাট শিবাজিকে গৃহবন্দী করেছিলেন? আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, না হচ্ছে প্রথম বাহাদুর শাহ? কোন মুঘল সম্রাট শিবাজিকে গৃহবন্দী করেছিল? তিনি হচ্ছেন ঔরঙ্গজেব। তারপরে 5 নম্বর। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রতিনিধি হিসাবে মহিলারা প্রথম যোগদান করেন? জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রতিনিধি হিসাবে মহিলারা প্রথম যোগদান করেন? বলো, ফার্স্ট, থার্ড, ফোর্থ, না হচ্ছে ফিফথ? সঠিক অ্যান্সার অপশান নাম্বার সি, ফোর্থ, মানে 4 নম্বর কংগ্রেস অধিবেশন, সেখানে প্রতিনিধি হিসেবে মহিলারা কিন্তু প্রথম যোগদান করেছিল। 1857 সালের বিদ্রোহের পরপরই বাংলায় নিম্নলিখিত কোন বিদ্রোহ ঘটেছিল? 1857 সালের বিদ্রোহের পরপরই বাংলায় কোন বিদ্রোহ ঘটেছিল? সেটা হচ্ছে নীল বিদ্রোহ ঘটেছিল। এরপর দেখো, জাতীয় কংগ্রেস দ্বিখণ্ডিত হওয়ার সময়, যেটাকে সুরাট বিভাজন 1907, বড়লাট কে ছিলেন? বলো, জাতীয় কংগ্রেস দ্বিখণ্ডিত হওয়ার সময়, সে সময় বড়লাট কে ছিলেন? কার্জন, মিন্টো, হার্ডিন্স, না হচ্ছে আরউইন? সঠিক অ্যান্সার কী হবে? মিন্টো, অপশান নাম্বার বি, সঠিক অ্যান্সার মিন্টো। এরপর দেখো, কে জাতীয় কংগ্রেসকে ব্যঙ্গ করে বি জাতীয় কংগ্রেস বলেছিলেন? জাতীয় কংগ্রেসকে ব্যঙ্গ করে বি জাতীয় কংগ্রেস বলেছিলেন, কে বলেছিলেন? অশ্বিনী কুমার দত্ত, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অরবিন্দ ঘোষ, না হচ্ছে সুমিত সরকার? অপশান নাম্বার সি, অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ বলেছিলেন জাতীয় কংগ্রেসকে ব্যঙ্গ করে বি জাতীয় কংগ্রেস বলেছিলেন। বয়কট প্রথম কোন সংবাদপত্রে ঘোষণা করা হয়েছিল? বয়কট প্রথম কোন সংবাদপত্রে ঘোষণা করা হয়েছিল? সঞ্জীবনী, হিতাওয়াদি, যুগান্তর, না হচ্ছে অমৃতা বাজার? বয়কট এটা হয়েছিল সঞ্জীবনী সংবাদপত্রে ঘোষণা করা হয়েছিল। কোন গভর্নর জেনারেলের আমলে ইংরেজিকে ভারতের সরকারি ভাষা করা হয়েছিল? কোন গভর্নর জেনারেলের আমলে ইংরেজিকে ভারতের সরকারি ভাষা করা হয়েছিল? লর্ড মেটকাফ, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ডালহৌসি, না হচ্ছে লর্ড হার্ডিঞ্জ? সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি, লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে ইংরেজিকে ভারতের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছিল। 11 নম্বর কোশ্চেন। তার আগে তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। ক্লাসটাকে শেষ অবধি দেখবে। একদম প্রত্যেকটা কোশ্চেন তোমাদের এক্সাম রিলেটেড, তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেইভাবেই বেছে বেছে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে পরবর্তী এই ধরনের ক্লাস পাওয়ার জন্য। আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য জিকে ক্লাস কিন্তু হয়ে থাকে রেগুলার। বিশেষ করে তোমরা যারা এসএসসি এমটিএস যারা দেবে, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কেন এমটিএসের অনেক ক্লাস আমরা অলরেডি করিয়েছি।
ঠিক আছে, নতুন যারা তোমরা 2026-এর নতুন ফর্ম বেরোলে ফর্ম ফিল আপ করবে, এক্সাম দেবে, তো অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। খুব শীঘ্রই এমটিএসের আবার নতুন ক্লাস শুরু হবে নতুন করে, নতুন বছরে। আর এই জিকের WBSSC গ্রুপ সিডি জিকে এবং ইংলিশ যদি নোটস তোমরা নিতে চাও, জিকে এবং ইংলিশ নোটস, যেটা পাবে মাত্র 29 টাকায়, তো তার জন্য কি করবে, আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। তো এবার দেখো 11 নম্বর কোশ্চেন কী রয়েছে, আলিপুর বোমা মামলা কবে শুরু হয়? আলিপুর বোমা মামলা এটা কবে শুরু হয়? 1905, 1907, 1908 না হচ্ছে 1910? এটা হয়েছিল 1908 সালে আলিপুর বোমা মামলা। তারপরে দেখো, যখন ব্রিটিশরা তাদের সামরিক ও ভূমি অধিকার কেড়ে নিতে চেয়েছিল, তখন পলিগাররা কোন প্রেসিডেন্সিতে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল? বলো। যখন ব্রিটিশরা তাদের সামরিক ও ভূমি অধিকার কেড়ে নিতে চেয়েছিল, তখন পলিগাররা কোন প্রেসিডেন্সিতে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল? কোন প্রেসিডেন্সি? মাদ্রাজ, আগ্রা, বোম্বে না হচ্ছে বেঙ্গল? সঠিক অ্যান্সার অপশান নাম্বার এ, মাদ্রাজ প্রেসিডেন্সিতে। ফ্রি ইন্ডিয়া সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত হয়? ফ্রি ইন্ডিয়া সোসাইটি প্যারিস, লন্ডন, ক্যালিফোর্নিয়া না হচ্ছে বার্লিন? লন্ডনে হয়েছিল ফ্রি ইন্ডিয়া সোসাইটি। গিয়াসউদ্দিন বলবনের সময় বাংলার কোন শাসক বিদ্রোহ ঘোষণা করেন? গিয়াসউদ্দিন বলবনের সময় তখন কে বিদ্রোহ করেছিল? আজম শাহ, কালিম খাঁ, তুগরিল খাঁ না হচ্ছে মুবারক শাহ? সঠিক অ্যান্সার কি? তুগরিল খাঁ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভবানী পাঠক এবং দেবী চৌধুরী রানী নিম্নলিখিত কোনটির সাথে যুক্ত বিখ্যাত নেতা ছিলেন? বলো। ভবানী পাঠক এবং দেবী চৌধুরী রানী দুজনই এই যে ফকির ও সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন। কোন সুলতান দারুল সাফা নামক দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন? কোন সুলতান দারুল সাফা নামক দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন? সঠিক অ্যান্সার অপশান নাম্বার সি, ফিরোজ শাহ তুগলক হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1857 সালের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেননি কি? 1857 সালের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেননি, কে বলেননি? এটা হচ্ছে এই যে কার্ল মার্কস কিন্তু বলেনি সিপাহী বিদ্রোহ। এরপর দেখো, কোন বছর রেলওয়ে বোর্ড স্থাপিত হয়েছিল? রেলওয়ে বোর্ড কোন সালে স্থাপিত হয়েছিল? 1905, 1919, 1935, 1947? সঠিক অ্যান্সার কবে? 1905 হয়ে যাবে সঠিক অ্যান্সার রেলওয়ে বোর্ড। তরাইনের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল কবে? 1191। তরাইনের প্রথম যুদ্ধ, 1192 দ্বিতীয় যুদ্ধ। এরপরে নিম্নলিখিত কোন সমন্বয়টি ভুল? দেখো সমন্বয়গুলো। ফার্স্ট যেটা রয়েছে মালবিকাগ্নিক মিত্রম, যেটা কালিদাস, হর্ষচরিত বাণভট্টের, মহাভাষ্য ভাবভূতি আর রাজতরঙ্গিনী কলহন। তো এদের মধ্যে যেটা ভুল রয়েছে সেটা হচ্ছে এই যে মহাভাষ্য ভাবভূতি হবে না, ঠিক আছে। বাকি দেখো, মালবিকাগ্নি মিত্রম যেটা কালিদাসের, হর্ষচরিত এটা বাণভট্টের তোমরা জানো, আর রাজতরঙ্গিনী এটা হতো কলহীনের। কিন্তু মহাভাষ্য রচনা করেছেন হচ্ছে পতঞ্জলি, এটা অবশ্যই মনে রাখো, মহাভাষ্য রচনা করেছেন কে? পতঞ্জলি। তারপরে দেখো 21 নম্বর কোশ্চেন, কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিল? কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিল? ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন বলবন না হচ্ছে মোহাম্মদ বিন তুগলক? সঠিক অ্যান্সার অপশান নাম্বার এ, ইলতুৎমিশের রাজত্বকালে। তারপরে জেমস মিল দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইতে ভারতীয় ইতিহাসকে 3টি যুগে বিভক্ত করেছেন, যা নিচের কোনটি অন্তর্ভুক্ত করে না? বলো। জেমস মিল তার দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইতে ভারতীয় ইতিহাসে 3টে যুগে বিভক্ত করেছে, 3টে যুগ। সেই 3টে যুগ কী কী বলো? সেই 3টে যুগ জানলেই বাকি আর একটা বাদ আপনি চলে যাবে। তো 3টে যুগ হচ্ছে ব্রিটিশ, মুসলিম আর হচ্ছে হিন্দু। তাহলে কোনটা করেনি না, সেটা হচ্ছে খ্রিস্টান, অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। তারপরে দেখো 23 নম্বর, কে আমিনি
কমিশন নিয়োগ করেন? আমিনি কমিশন, এটা কে নিয়োগ করেন? এটা নিয়োগ করেন হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়ারেন হেস্টিংস। তারপরে দেখো নিচের কোন স্থানে ভারতের প্রথম টেলিগ্রাফ লাইন স্থাপন করা হয়েছিল? ভারতে প্রথম টেলিগ্রাফ লাইন স্থাপন করা হয়েছিল কোথায়? কোন স্থান? কলকাতা এবং ডায়মন্ড হারবার, কলকাতা নয়াদিল্লি, চেন্নাই মুম্বাই, না কলকাতা চেন্নাই? সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, কলকাতা এবং ডায়মন্ড হারবার। ঠিক আছে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগ 1865 সালে পারস্য উপসাগরীয় লাইন দ্বারা খোলা হয়েছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1851 সালে টেলিগ্রাফ ব্যবহার শুরু করে, আর 1854 সাল পর্যন্ত সারা দেশে টেলিগ্রাফ সংযোগ স্থাপন করা হয়। এইগুলো মনে রাখতে হবে। আর লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে 25 নম্বর কোশ্চেন, আর্য সমাজ কত সালে স্থাপিত হয়? আর্য সমাজ এটা স্থাপিত হয় হচ্ছে 1875 সালে। 1875 সালে আর্য সমাজ স্থাপিত হয়। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এক্সাম রিলেটেড, তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেইভাবেই ভেবে কিন্তু আজকে কোশ্চেনগুলো নিয়ে এসেছি। তো আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে, আর সবাই কিন্তু নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে ফেলেছো। আর চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকো এখনও পর্যন্ত তো করে ফেলো। আর বাকি দেখো এই যে নোটস, জিকে এবং ইংলিশ টপিক ওয়াইজ পুরো জিকের প্রত্যেকটা টপিক পার্ট করে দেওয়া রয়েছে, এবং তার সঙ্গে ইংলিশও পেয়ে যাবে, প্রিভিয়াস ইয়ার এবং ইম্পর্টেন্ট ইংলিশ নোটস মাত্র 29 টাকায় পাবে। যদি ডেমো দেখতে চাও টেলিগ্রামে চলে যাও বা আমাকে মেসেজ করো, আমি ওখানে ডেমো লিঙ্ক তোমাকে দিয়ে দেবো, সেখান থেকে ডেমো দেখে তারপরে যদি মনে হয় নেবে। ঠিক আছে। এছাড়া তোমরা যারা এমটিএস এক্সামের প্রিপারেশান নিচ্ছ, তো আজ থেকে বলছি যারা এমটিএসের এক্সাম দেবে সময় নষ্ট করো না। 19 থেকে 24 এমটিএসের জিকের পিডিএফ আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, তোমরা যদি নিতে চাও তো নিয়ে ওইগুলো কিন্তু অবশ্যই পড়ো। আগে প্রিভিয়াস ইয়ারগুলো একটু দেখে নাও, তারপর তোমাকে একটা করে টপিক ধরে তোমাকে কিন্তু পড়তে হবে। যে কোনো এক্সাম পাস করতে গেলে তাকে আগে থিওরিটা ভালো করে পড়তে হবে। শুধু কোশ্চেন অ্যান্সার পড়লে কিন্তু কোনো দিন এক্সামে পাস করা যায় না। ঠিক আছে। তো থিওরি পড়তে হবে, তো তার আগে কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলোকে আগে ভালো করে জানতে হবে। প্রিভিয়াস ইয়ার তো অবশ্যই পড়তে হবে, প্রত্যেকটা এক্সামের প্রিভিয়াস ইয়ার তো আগে পড়তে হবে। ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার সবারই প্রয়োজন। তো তোমরা যারা আমাদের এমটিএস নোটসগুলো সংগ্রহ করোনি, বা আমরা এবারে যে 45খানা যে প্র্যাকটিস সেট তৈরি করেছিলাম ওটাও তোমরা নিতে পারো। আর নতুন যে এডুকেটিভ প্যাটার্নের যে এক্সামগুলো হয়েছে, স্টেনো হয়েছে, সিএইচএসএলের পিডিএফটা আমাদের কমপ্লিট হয়ে আসছে, 1-2 দিনের মধ্যে হয়ে যাবে। তাছাড়া তোমাদের হয়েছে কি সিজিএল হয়েছে, সিপিও হয়েছে, ফেস 13 হয়েছে। তো এই সকল যে রিসেন্ট এডুকেটিভ প্যাটার্নের যে এক্সামগুলো হয়েছে, তো সেগুলোরও পিডিএফ তোমরা কিন্তু নিয়ে এখন পড়তে পারো, পড়াশোনা করতে পারো। ওখান থেকে তোমরা এক্সামে তো অবশ্যই কমন পাবে। ঠিক আছে। এবং অনেকটা ধারণা আসবে যে কী ধরনের কোশ্চেনগুলো আসছে, সেগুলো তোমরা নিজেরা বুঝতে পারবে কোশ্চেন অ্যান্সার, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সারগুলো পড়লে। তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স 2025, আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশন দুটোরই 2025-এ যে এক্সাম হয়েছিল তার পিডিএফ অ্যাভেলেবল রয়েছে, একদম স্বল্প প্রাইসগুলো তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো যদি নিতে চাও আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো 6294528484 এই নাম্বার।